আগে এতেকাফ হইতো, এখন ওই এতেকাফ হয়। আমি হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের সাথে 3 রমজান এতেকাফ করেছিলাম। আমি হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের সাথে 3 রমজান এতেকাফ করেছিলাম। আমি একটানা 6 বছর মৌলানা সঈদ আহমদ পালানপুরীর খিদমত করেছিলাম। আমি হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দেবী রহমতুল্লাহ একটানা 12 বছর খেদমত করেছিলাম। দীর্ঘদিন আল্লামা আহমদ শফি সাহেবের সাথে চলেছিলাম। আমি খোদার কসম করিয়ে বলি, আমি এই 2 চোখে যত বুজুর্গকে দেখছি, যত ওলামায়ে হক্কানি রব্বানিকে দেখছি, কেউ অর্ধরাত্রির পরে ঘুমাইতেন না। কয়জন আলেম আছে রাত্রে ঘুমান না? আমরা যারা ওয়াজ করি আমাদের ঘুম কোথায়? গাড়ির মধ্যে একটু একটু ঝুমাইতে থাকি আর বাসায় পৌঁছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই উম্মতের অবনতির জন্য সবচেয়ে দায়ী তারা যারা আজ এই উম্মতের কাণ্ডারি। আমরা যদি ভালো হই আপনারা ভালো হবেন, আমরা যদি ভালো না হই আপনারা হেই হুই করবেন, ঠিক আপনারা কোনদিন ভালো হইতে পারবেন না। আমরা বড়দেরকে পাই, আমরা ভালো হইতে পারি নাই, আপনারা আমাদের মতো ছোট পেয়ে কোথায় আপনারা ভালো হবেন? ও আমার প্রিয় ভাইয়েরা, কয়টা কথা আমি আপনাদেরকে বলবো। এই বুকের ভিতরে, কলিজার ভিতরে অনেক ব্যথা। ওনারাও জেল খাইছেন, আমিও জেল খাইছি। ওনারা বাংলাদেশের মুসলমান দেশে জেল খাইছেন। আমি হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানির সাথে জেল খাইছি। আমি আর আসাদ মাদানি জেলখানাতে এক বালিশে ঘুমাইছি। আপনি কে? এখন মাদানি মাদানি করি যেগুলি চিৎকার করে তাদের জন্য দস্তরখানে জায়গা পাই না। আহমদ শফি সাহেবকে বলেছিলাম খেলাফত দেওয়া বন্ধ করেন। জমিরুদ্দিন সাহেব নানুপুরীকে বলেছিলাম খিলাফত দেওয়া বন্ধ করেন। আমাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের খলিফাদের কারণে দস্তরখানেও জায়গা পাই না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই খিলাফতের এক ঢেউ। ওই যে মুমতাজুল করিম মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমি তো বলে আমাদের জন্য করি, কারো গায়ে পড়লে আমার কোনো অসুবিধা নাই। আমার নাম তো কিন্তু ফারুক। মৌলানা মুমতাজুল করিম বলতেন, আরে খেলাফতের তাহকিক শোনাবো? তো একদিন বললাম, ভাই শোনাও। খা মানে খেয়ানত, লাম মানে লানত, আলিফ মানে আফত, ফা মানে ফিতনা, তা মানে তাবাহি। এটা কোনো কিতাবে পাই না, এর তফসির আর কি, বুঝেন না? কার তফসির? বাবা হুজুরের তফসির। হেরে দৌড়ছে মৌলানা উ করে, উনি ছিলেন। কান্দের বাবা হুজুরটাকে একজনের আপনি মানা করেন না। ও কেন? যতজন আপনারে বাবা ডাকে, এগুলির মা কি আপনার বউ? কারে ধরছে? মুমতাজুল করিমের। ও বাপ, আরে মাম করি তো। এগুলো যে আমারে বাপ বলে, আমি তো বলি নাই বাপ রাখতে, তারপরও বাপ বলে। ওই যে একটু আগে হুজুর বলছেন না বহুত মুফতিদের কথা, দেওবন্দের থেকে এরকম বহুত মুফতি আসে, মহল্লাতে মাদ্রাসার খানাও পায় নাই। মসজিদের মধ্যে আজান দিত আর মাগরিবের পরে টিফিন ক্যারিয়ার নিয়ে মৌলবীজি আয়া হ্যায় দো রুটি দে দো, থোড়া সালান দে দো, ঘরে ঘরে ঘুরতে, আর দেশে আসি হযরত মাওলানা মুফতি হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম কেবল এই জুবান চায় না, ইসলাম রক্ত চায়। আজ এই ইসলামের জন্য রক্ত দেওয়ারও কেউ নেই, চোখের পানি দেওয়ারও কেউ নেই। এই জন্যই নাদানগুলি এত উৎপাত করে। আমি আল্লামা আহমদ শফি, মৌলানা আশরাফ আলী সাহেব কুমিল্লা, আর ফরিদাবাদের মুহতামিম মৌলানা আব্দুল কুদ্দুস, আরো যারা আমাদের দেশে নূর হোসেন কাসিমি। নূর হোসেন কাসিমি আমার কিন্তু 3 কিতাবের সাথী। আমি আরো মোল্লা হাসান, সুল্লুমুল উলুম, হাদিয়াতুস সাদিয়া মৌলানা সঈদ আহমদ পালানপুরীর কাছে পড়ছি। আমি যে বছর দেওবন্দে পড়তে গেছি সেই বছর সঈদ আহমদ পালানপুরী দেওবন্দের উস্তাদ হয়েছেন। 6 বছর পরে মোত্তাই মালিক পাইছেন, আমি ওনার কাছে মোত্তাই মালিক পড়ছি। পৃথিবীর ঘনজন্মা ব্যক্তিত্ব হযরত আল্লামা সঈদ আহমদ পালানপুরী হাটাদারিতে আসছিলেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, 2 জন তো রহমতুল্লাহ হয়ে গেছেন। বললেন, হযরত একটু পড়াই দেন। আমার পড়া তোমার ছাত্ররা কোথায় বুঝবে? সব হুজুরদেরকে বলো আমার সামনে আসি বসার জন্য, আমি তিরমিজির একটা হাদিস পড়াবো। আর দেহাতের থেকে, গ্রামের থেকে একটা বেদুইনকে, একটা গ্রাম্য লোককে চাষাকানি বসায় দাও, আমি এত সুন্দর করে তিরমিজি বুঝাই দেব যে সে গ্রামের লোকটাও বলবে মাশাআল্লাহ আমি তো হাদিস বুঝেছি। হযরত মাওলানা আবুল কাসিম নোমানী দেওবন্দ মাদ্রাসার যিনি এখন বর্তমান মুহতামিম, আমাদের উস্তাদ ইনারা কেউ না। আমাদের জমাতে আরশাদ মাদানী সাহেব দেওবন্দে ছিলেন না, আরও যারা এখন আছেন কেউ ছিলেন না। দেওবন্দের বর্তমানে এক শেখুল হাদিস হতো আমার সাথী মুফতি আমিন পালানপুরি, যে 10 পারা বুখারী শরীফ পড়ান। ও আমার প্রিয় ভাইয়েরা,
তো হযরত বলছেন, বললেন যে আমি কোনটার কি পড়বো, কি বলবো? তো বললেন যে প্রথম হাদিস পড়ো। তো যে ছাত্র ছিল সে তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি শুরু করছে। হযরত বললেন আজকে তো আমি বিসমিল্লাহর বায়ের নোক্তার উপরে বয়ান করব। 2.5 ঘন্টা বয়ান করলেন। সব এইভাবে যে কল্লা উঠাইছে, গাড়ে যার ব্যথা হওয়ার ব্যথা হয়ে গেছে, কেউ আর কল্লা নিচের দিকে করে নাই। এর নাম সাঈদ আহমদ পালানপুরি। আবুল কাসিম নোমানী বলছেন, বিগত 100 বছরে দেওবন্দি সিলসিলাতে সাঈদ আহমদ পালানপুরির মতো মুহাক্কিক আলিম কেউ পয়দা হয় না। এমন কোন কঠিন কিতাব নাই যার ব্যাখ্যা সাঈদ আহমদ পালানপুরির কলমে আসে নাই। হযরত শাহ ওলিউল্লাহর কিতাব, তার লিখা সরা, কাসিম নানুতুবির কিতাব, তার লিখা সরা, রশিদ আহমদ গঙ্গোহীর লেখা, তার লিখা কিতাব, তার কি লিখা সরা। উর্দু কিতাব আমরা হুজুররা বুঝতাম না, না আবে হায়াত বুঝতাম না, তাহজিরুন নাস বুঝতাম না। এই দেশের হুজুরেরা ওইসব কিতাবের নাম জানে না। কোনো মাদ্রাসাতে আর মোল্লা হাসান সুল্লুমুল উলুম শামসে বাজেগা উমরে আম্মা পড়ানো হয়। কে আল্লাহ, এই কিতাবের কোন কিতাবের নাম বললেন? ওই কিতাব পড়তে হইলে তো নারিকেলের থেকে শক্ত লাগবো তার মাথা, ভিতরে মগজ ভর্তি। নারিকেলের উপরে এত শক্ত কেন? যে ভিতরে জিনিসটা অনেক দামি। তো উপরের মাথা লাগবে শক্ত আর ভিতরে থাকবে দামি জিনিস। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আজিজ ছাত্ররা, আমরা তো কিছুই করতে পারি নাই। তোমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা বড় আলেম হব, হক্কানি রব্বানি আলেম হব। জালিমের জেলখানা নয়, জালিমের কোন অপশক্তি আমাদের হাতকে যেন বাঁকা করতে না পারে। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি তোমরা অগ্রসর হও, এই দেশে ইসলামের ঝান্ডা তোমাদেরকে বলন করতে হবে। আমাদের সাথে এই সরকারের সাথে কোনো রকমের বেদাল বুঝাল নাই। কেউ আবার এই কথা বলিয়েন না আওয়ামী লীগের বিরুদ্ধে নাকি। আমি তো আওয়ামী লীগ যে বিএনপি হয়ে লাল কুত্তা শিয়ালের ভাই, কোনটা ভালো? এই 9 জনের নাম বলছি, 9 জন একসাথে প্রধানমন্ত্রী ডাকছে। হাসিনা, এই হাসিনা, এই হাসিনা মানে এই বছর এখন যেটা প্রধানমন্ত্রী, দরজা বন্ধ করছে। একজনে দেখলাম কানের উপরে দিয়ে তার মেশিন লাগানো, কমিটি আউট, সব আউট হয়ে গেছে। আমরা 9 জন ছিলাম, রুদ্ধদ্বার বৈঠক ছিল, বোমা ফুটছে সারা দেশে, হুজুরদেরকে ধরার হুকুম করা হয়েছে। সবাই 2 মিনিট 3 মিনিট কথা বলছে। আমার 5 মিনিট সময় ছিল, যেহেতু তখন একটু যুবক ছিলাম, জোয়ান ছিলাম। আমি বলছি 3 কারণে কওমি মাদ্রাসা বোমা ফুটাইতে পারে না। প্রথম কারণ, বোমা বানানোর জন্য সিক্রেসির দরকার, গোপন আড্ডার দরকার। আমাদের কোনো কওমি মাদ্রাসাতে গোপন আড্ডা নাই, আমাদের দরজা জানালাই নাই। তোমার পুলিশকে হুকুম দাও, 1 দিনের ভিতরে সারা বাংলাদেশের রিপোর্ট 2 ঘন্টার মধ্যে পৌঁছিয়ে যাবে। তো গোপন আড্ডা ছাড়া আমরা কিভাবে বোমা বানাবো? পাবলিক যদি জানে আমরা বোমা বানাই, গভর্নমেন্ট আসা লাগবে না, পাবলিক আমাদেরকে ঠেটলা করিয়ে দিব। 2 নাম্বার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থনৈতিক সহযোগিতা। আমাদের তো এই পরিমাণ অর্থই নেই যে আমরা আমাদের বাচ্চাদেরকে ডাল ভাত খাওয়াইতে পারি। মান্যতের টাকা, ফিতরাত টাকা, যাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা দিয়ে বাচ্চাদেরকে আমরা খাওয়াই। এতিম অনাথ দুঃখীদেরকে আমরা লালন পালন করি, আলিমের রব্বানি বানাই। পাবলিক যদি জানে তাদের যাকাতের টাকা, চামড়ার গরুর টাকা দিয়ে আমরা বোমা বানাই, তোমার সরকার আশা লাগবে না, পাবলিকই আমাদেরকে মারিয়ে ফেলবে। মুসলমান আর কোনোদিন আমাদেরকে চামড়া দিবে না। 2 আর 3 নাম্বার হলো টেকনোলজি। এই টেকনোলজির পর আমাদের কোনো কওমি মাদ্রাসাতে নেই, আমাদের কোনো সিলেবাসে নাই। আমাদের সিলেবাস তো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে হয়। পুরা কোরআনে কোথাও সন্ত্রাসের কথা নাই। এই টেকনোলজি তো আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে ধরেন, আমি বলি না তাদেরকে ধরেন, তবে এই টেকনোলজি আপনার কলেজ ইউনিভার্সিটি পড়েন, কওমি মাদ্রাসাতে আসি সন্ত্রাসী কেন তালাশ করেন? বোঝা গেল এটা নষ্ট। এটা চিনেন তো, এটা কি? এটা নষ্ট না হইলে সাদা সিধা মানুষগুলো নিয়ে জেলে পুরি রাখতো।